আপনারা একটু অনুরোধ থাকুন। আমি অনুরোধ করবো আমাদের অভিজ্ঞতার সম্পাদক এবং আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক কেশব ভট্টাচার্যকে আমাদের এই প্রতিবাদ সভায় কিছু বলার ছিল। অধ্যাপক কেশব ভট্টাচার্য। আপনারা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছেন, যে স্পর্শকাতর বিষয় এবং অত্যন্ত বেদনাদায়ক বিষয় নিয়ে আলোচনা করছেন, সেখানে নতুন করে নতুন কথা আমি কিছু বলতে পারবো না, যেটা এখনো পর্যন্ত আপনাদের জানা নেই। আমি কেবল কয়েকটি কথা বলবো, যেভাবে বিষয়টা ঘটনা ঘটার পর থেকে যেভাবে এগিয়ে চলেছে, একটা কিরকম যেন তার গায়ে মানে দায়িত্ব সেইটা ফেলবার চেষ্টা। কেউ বলছেন না যে তার দায়িত্ব, রাজ্য প্রশাসন বলছে এখন সিবিআই যা করার করছে। এমন একটা ঘটনা ঘটে গেল, তিনি বলছিলেন অত্যন্ত মেধাবী একটি ছাত্রী অত্যন্ত কষ্ট করে তাদের সঙ্গে লড়াই করে এই জায়গায় উঠে এসেছে। তার কাজের জায়গা, যেটা একটা স্যাংচুয়ারি, আমরা কাজের জায়গাটাকে স্যাংচুয়ারি বলে মনে করি। অন্যত্র ঘটনা ঘটে তার গুরুত্ব কম একদমই না, কিন্তু আমার কাজের জায়গা, যেটা আমার কাছে পবিত্র স্থান একটা স্যাংচুয়ারি, সেখানে যদি কারো খুন হয় তার গুরুত্ব অনেক বেশি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি একটা সময় কর্মজীবনের শেষ দিনে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে উপাচার্য শুরু হয়েছে, এবং সেটা নিয়ে পরবর্তীকালে সমাজে যে আলোড়ন তৈরি হয়েছিল, যে আন্দোলন তৈরি হয়েছিল, এই ঘটনা তার থেকে কম গুরুত্বপূর্ণ নয়। ফলে আমার খুব সুনির্দিষ্ট করে যেটা বলার আছে, যে দেখুন ঘটনা ঘটেছে, তার প্রতিবাদ প্রত্যেকে করছেন, প্রত্যেকে নিজের মতন করে প্রতিবাদ করছেন, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হচ্ছে, এটা ভালো লক্ষণ। পাশাপাশি আর একটা জিনিস আপনাদের কাছে আমি সুনির্দিষ্টভাবে বলছি, কিছু রাজনীতির কারবারি কিন্তু এই ঘোড়াজলের মাধ্যমে মনে করেছেন আগামীকাল রাজ্যে একটা 12 ঘন্টার বন্ধ রাখা হবে। যারা রাখছেন তারা যে জায়গাগুলোতে রাখছে, যে সমস্ত রাজ্যে তারাই প্রধান শক্তি, সেখানে যারা ঘটনা ঘটেছে তার প্রোগ্রাম সমাধান করেছে আমি জানি। আর এই সিবিআই কি সমাধান করতে পারবে আমার কোনো কথা নেই। যে মূল বিষয়গুলো সিবিআই আজ পর্যন্ত আমাদের রাজ্যের জন্য তদন্ত গ্রহণ করছে, নোবেল চুরি থেকে আরম্ভ করে তারপর নারদা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সর্দেশকারী বলুন, কামদুনি বলুন, কোথায়। ফলে এখানেও কি হবে আমি জানি না। ফলে আমার সকলের কাছে আবেদন, রাজনীতি যারা করছেন বলুন, কিন্তু এই মেয়েটির প্রতি যদি আমাদের যথাযথ সহমর্মিতা জ্ঞাপন করতে হয়, আমরা যদি মনে করি যে আমাদের এই সমাজকে মানুষের বাসযোগ্য করে তুলব ভবিষ্যতে, আর কাউকে তার কর্মক্ষেত্রে এইভাবে নির্যাতিত হয়ে ধর্ষিত হয়ে খুন হতে হবে না, তাহলে আমার সকলের কাছে আবেদন, এই যে আন্দোলনের যে ধারাবাহিকতা, এটা বজায় রাখতে হবে। এই আন্দোলনটা ততদিন পর্যন্ত আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত দোষী ব্যক্তি চিহ্নিত হয় এবং শাস্তি পায়। তো আমাদের আজকে এই অঙ্গীকারটা গ্রহণ করার কথা, আমরা সেই অঙ্গীকার সকলে গ্রহণ যদি করতে পারি এবং সেখানে কাজ করতে পারি, তাহলে আমাদের পক্ষে আমরা একদিন পৌঁছাতে পারবো। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য। ধন্যবাদ কৃষকদেরকে। আমাদের আজকের এই প্রতিবাদ সভার শেষ বক্তা অধ্যাপক আব্দুল কাকি এবং তারপরে আমাদের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থপ্রতিম রায় সমাপ্তি ঘোষণা করবেন। ফলে আমাদের এখনকার প্রতিবাদ সভায় বলবেন অধ্যাপক কাকি আব্দুল কাকি।